আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টির শ্রেষ্ঠ কে? আল্লাহ। আর সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্ব নবীর নূর মুবারককে বানাইছেন। আমার নবীর সাহাবীরা ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পিতা মাতা আপনার কদমে কুরবান হয়ে যাক। ওগো আল্লাহর নবী, আমরা জানতে চাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই দুনিয়াতে কোন জিনিসটাকে সৃষ্টি করেছেন? সর্বপ্রথম কোন জিনিসটাকে আমার আল্লাহ বানাইছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আল্লাহু আকবার বলেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূর। এই সাহাবীরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি বিশ্ব নবীর নূর মুবারক বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আর আমি বিশ্ব নবীর নূর মুবারক সর্বপ্রথমে 4 ভাগে বিভাগত করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয় ভাগে? কয় ভাগ? বিশ্ব নবীর নূর মুবারক সর্বপ্রথম 4 ভাগ করেছেন। 4টি ভাগ করে সর্বপ্রথম ভাগ দিয়ে বানাইছেন কলম। কি বানাইছেন? কলম বানাইছেন। তারপরে বানাইছে আলমে আরশ, তারপরে বানাইছেন আরশ, তারপরে বানাইছে লৌহে মাহফুজ, তারপরে বানাইছে জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, আরশ দুনিয়ায় আসতো না, আলমে আরশ দুনিয়ায় আসতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে যদি না বানাইতেন, লৌহে মাহফুজটা বানাইতেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে প্রশ্ন করেছে, ও কোরআন রে, তোর বাড়িটা কোথায়? কোরআন বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআনের বাড়ি কোথায়? কোথায় কোরআনের বাড়ি? আখেরি নবীর উম্মতের বাড়ি যদি 5 তলা বাড়ি হয়, ফ্ল্যাট হয়, তাহলে না জানি কোরআনের বাড়ি আরো কত সুন্দর। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর নূর মুবারকটা দিয়া যায় সুন্দর করে तमाम পৃথিবীটা বানাইছেন। কোরআনের অক্ষরগুলো যদি হয় এত সুন্দর, না জানি আমার কোরআনের বাড়ি আরো কত সুন্দর। এই আখেরি নবীর উম্মতের বাড়ি যদি হয় এত সুন্দর, না জানি এই কোরআনের বাড়ি আরো কত সুন্দর। কথা বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্ব নবীর নূর দিয়া কলমটা বানাইছেন। আর কলমটাকে বলেছেন, ও কলম রে, আমি তোকে যদি আমার বিশ্ব নবীর নূর যদি না বানাইতাম, কলম তোকেও বানাইতাম না। আর কলমটা তোরে যদি না বানাইতাম, তাহলে আমি আরশের মধ্যে লেখার জায়গা পাইতাম না। এরে কলম, আমার বিশ্ব নবীর নূর মুবারক দিয়ে তোকে বানাইছি। এ কলম রে, তুই আরশের মধ্যে লিখতে থাক, লিখতে থাক, লিখতে থাক। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান বলে রে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। পশু পাখি বলে এক আল্লাহ, আমরা বলি এক আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। স্টপ। এখন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কলম লিখতেছে। কি লিখতেছে বলেন? কলম। কোথায় লিখতেছেন? আরশের মধ্যে লিখতেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর ধরে কলম আরশের মধ্যে লিখে লা ইলাহা ইল্লাল্লাহ।
কলম লেখে আল্লাহ তোমার নামটাই শুধু লিখতে আছি কিন্তু মাবুদ তোমার তো কোনো শরীক নাই, তোমার তো কোনো অংশীদার নাই, তোমার কোনো আকার নাই। ও আল্লাহ, তবে আপনার নামটা লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে আপনার ওই নামের সঙ্গে সুন্দর একটি নাম যোগ হয়ে যাচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কলম রে আমি লা ইলাহা ইল্লাল্লাহ নামটা লিখতে যাইয়া যে সুন্দর নামটা যোগ হয়ে যাচ্ছে সেই নামটা কি রে কলম বল। আর কলম বলেছেন, আল্লাহ আপনার লা ইলাহা ইল্লাল্লাহ নামটা লিখতে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা লেখা হয়ে যাচ্ছে, আমার স্মরণে হয়ে যাচ্ছে। আল্লাহ কই কলম রে লা ইলাহা ইল্লাল্লাহর পাশেই তুমি লিখে দাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে কলম তিনি আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলম যখন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন লিখতে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের মাথাকে ডাক দেয়া বলতেছেন, কলমের মাথা সঙ্গে সঙ্গে খুলে যাও, তার কারণ তুমি কালি আকারে হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কলম যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে যায় এই কলমের ভিতর থেকে কালি বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কলমের ভিতর থেকে কালি বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে এই কলম আমার রাসূলের প্রশংসা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর রাসূলকে সালাম জানাইছে আসমান জমিন সাগর পাহাড় পশু পাখি নদ নদী সব আমার রাসূলকে সালাম জানাইছে। আর সেই মাসটা ছিল এই 12 রবিউল আউয়ালের মাস। বলেন সুবহানাল্লাহ। এই 12 রবিউল আউয়ালে আমার দয়ার নবী মায়ের নবী এতিম নবী আমার নবী এই দুনিয়াতে আসলেন। तमाम পৃথিবীটা খুশি হয়ে গেলেন, আসমান খুশি জমিন খুশি সাগর পাহাড় নদ নদী খুশি। ডাক দিয়ে বলতেছেন, মা গো ও মা সুখবর শুনিয়া লও, সুগন্ধি লাগাইয়া দাও, যাব দয়াল নবীর জুলুসে। মা গো যাব দয়াল নবীর জুলুসে। মা গো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে। মা গো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে। মা গো বছর ঘুরে মা গো এই পবিত্র দিনে এসেছিলেন নবী, তাই তো আনন্দ করে দুজাহানের সবই। মা গো তাই তো আনন্দ করে দুজাহানের সবই। নবীকে ভালোবেসে যাও, ভক্তিতে সালাম জানাও। নবীকে ভালোবেসে যাও, বলেন না কেন? নবীকে ভালোবেসে যাও ভক্তিতে। যাকে আল্লাহ তাআলা ভালোবেসেছে, মাগো যাকে আল্লাহ তাআলা ভালোবেসেছে। মাগো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে। মাগো বছর ঘুরে মাগো যেদিনে আমার দয়াল নবী দুনিয়ায় এসেছে, আরশ কুরসি লৌহ কলম খুশিতে হেসেছে। মাগো আরশ কুরসি লৌহ কলম খুশিতে হেসেছে। মা তাই তো আমরা খুশি, দরুদ সালাম পড়তেছি, তাই তো আমরা খুশি। জবান জবান। তাই তো আমরা খুশি, দরুদ সালাম, তাই তো আমরা খুশি। জিন পরি ফেরেশতা সবাই পাগল হয়েছে। মাগো জিন পরি ফেরেশতা সবাই পাগল হয়েছে। মাগো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে। মাগো বছর ঘুরে মাগো ও মা সুখবর শুনিয়া লও, সুগন্ধি লাগাইয়া দাও, যাব দয়াল নবীর জুলুসে। মাগো যাব দয়াল নবীর জুলুসে। মাগো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে। মাগো বছর ঘুরে। সুবহানাল্লাহ বলেন। এটা কোন মাস? রবিউল আউয়ালের মাস। আজকে হলো তৃতীয় দিন। কয় দিন? বৃহস্পতিবার গেছে। কি বার গেছে? মঙ্গলবার, বুধবার, আজকে বৃহস্পতিবার। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ।
বিশ্বনবীর জন্মদিন মুসলমানদের শোকের দিন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর জন্ম দিবস, বিশ্বনবীর উম্মতের শোকের দিবস, শোক দিবসের দিন। মা মারা গেলে মা মানুষের 3 দিন শোক থাকে। কথা বলেন ঠিক কিনা? বাবা মারা গেলে মানুষ 3 দিন শোক পালন করে, সন্তান মারা গেলে 3 দিন শোক পালন করে। আমার নবী আজকে নবীজির 3 দিন দুনিয়ায় আসার দিন। আজকে আমার নবীর 3 দিন ওফাতের দিন, শোকের দিন। বলেন সুবহানাল্লাহ। উম্মতদেরকে শোক সাগরে ফালাইয়া দয়ার নবী মায়ার নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই দিনে বিদায় নিয়ে চলে যান। আল্লাহর নবী উম্মতের শোক সাগরে ফেলে চলে যান। বলেন সুবহানাল্লাহ। নবী নাই দুনিয়ায়, আমরা নবী হারা উম্মত। মা মারা গেলে যেমন মায়ের জন্য সন্তান বাড়ি বাড়ি কান্দে, তালাশ করে বেড়াই কান্দে। ও মানুষ, আমার নবী তো আজ 3 দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা তো কোনো জায়গায় একবার নবী নবী বলে কান্দলাম না। কথা বলেন ঠিক কিনা? আমাদের উম্মতের দরদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যেই রাস্তা দিয়ে যাইতেন সেই রাস্তা দিয়া শুধু উম্মতি উম্মতি বলে কানতেন। যেই না পথে যাইতেন নবী মসজিদে, উম্মতি উম্মতি বলে নবী কান্দিতেন। উম্মতি উম্মতি বলে নবী। যেই না রাস্তায় যাইতেন নবী মসজিদে, উম্মতি উম্মতি বলে নবী কান্দিতেন। উম্মতি উম্মতি বলে নবী। দেখিছো নাকি তোমরা আমার সোনার নবীকে? এতিম বানাইয়া গেল নবী আমাদের। এতিম বানাইয়া গেলেন নবী উম্মতের। এতিম দেখিছো নাকি তোমরা আমার দয়াল নবীকে? এতিম বানাইয়া গেছেন নবী উম্মতের। এতিম বানাইয়া গেছেন নবী উম্মতের। আল্লাহুম্মা সাল্লি তোমাকে। কোথায় গেলে পাব গো নবী আমরা তোমাকে। সুবহানাল্লাহ বলেন। নবীর জন্য কাঁদতে হবে, নবীর জন্য জীবন দিতে হবে। তার কারণ আমার ছেলের চাইতে, আমার মেয়ের চাইতে, আমার স্বামীর চাইতে, আমার সংসারের চাইতে এই পৃথিবীতে আমরা যাকে ভালোবাসি, বেশি ভালোবাসি, সবার চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে। কাদের ভালোবাসতে হবে? দরকার আছে কিনা? প্রাণ যদি দিতে চাই, মন যদি দিতে হয়, ভালো যদি বাসতে হয়, একমাত্র নবীকে বাসবো। বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে রাজি আছি, নবীকে মহব্বত করতে রাজি আছি। কারা কারা রাজি আছি দেখি আমরা বিশ্ব নবীকে ভালোবাসি? সোনার মা বোনরা, বাঁকা রাখবেন না হাত, সবাই লম্বা করবেন, সোজা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলতেছেন, ও ফেরেশতা
দেখো সিরাজগঞ্জবাসীর আমার বান্দিগুলো কেমনে আমার বিশ্ব নবীর ভালোবাসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। ফেরেশতারা রে, এই হাতগুলো তুমি ভিডিও করে রেখে দাও। আমি আমার এই বান্দিগুলোকে, আমার বন্ধুর এই উম্মতগুলোকে আমি আল্লাহ কাল আরশের ছায়ার নিচে আমি আল্লাহ ছায়া দান করব। আল্লাহু আকবার। আমি অনেক খুশি হয়েছি, আপনাদের হাত দেখে খুশি হয়েছি। সোনার মা বোনেরা অনেক জায়গায় গেলে হাত বাঁকা রাখে, কান পর্যন্ত উঠায়, পুরাটা হাত উঠায় না। আমি খুশি হয়েছি আপনারা পুরাটা হাত বিশ্বনবীর ভালোবাসায় পুরাটা হাত লম্বা করে দিয়েছেন। আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আসুন আমার মা বোনেরা, ভালোবাসতে হলে কাকে ভালোবাসবো? কাকে ভালোবাসবো? সৃষ্টির সেরা তুমি, এ বুকের রক্ত তুমি, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রক্ত তুমি, তুমি যে মদিনার বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল, হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল, হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল। উহুদের ময়দানে, তায়েফের মাঠে রক্ত ঝরিয়েছ, উহুদের জমিনে দাঁত ভেঙে দিয়েছ, তবুও কান্দিয়াছ উম্মতি, তবুও কান্দিয়াছ উম্মতি, নবী তোমাকে চিনতে করিনি ভুল, হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীকে চিনতে ভুল করব না, তার কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া আতিউর রাসূলা। আল্লাহু আকবার। ব্যাখ্যাটা শুনে রাখেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা। সালাত মানে কি? কথা বলেন। সালাত মানে নামাজ, যাকাত মানে তোমাদের সম্পদ থেকে মিসকিনদেরকে দিয়ে দাও, দান করো। সম্পদ কেটে দেওয়া মানে এটা যাকাত দেওয়া। সুবহানাল্লাহ। ওয়া আতিউর রাসূলা, তোমরা নারী হও আর পুরুষ হও, তোমরা রাসূলের অনুগত করো। সবাই বলেন সুবহানাল্লাহ। কার অনুগত করতে বলেছে? কথা বলেন। আমরা কার অনুগত করব? এখন দুনিয়ার মানুষ একটু ভুল রাস্তায় চলে, রাসূলের অনুগত করে না, এখন সবাই বাবার অনুগত করে। কার অনুগত করে বলেন? আমরা কি রাসূলের অনুগত করব না দুনিয়ার কোন বাবার অনুগত করব? আমাদের জন্য কাঁদছে কে? আমাদের পারের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন তোমরা রাসূলের অনুগত করো। কেমনে করতে হবে একটু ভালো করে শুনে রাখেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ আমার নবীকে বলে দিয়েছেন, হে বন্ধু, হে আমার হাবিব, আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, আপনার নিজের দিকে ইশারা করে জানাইয়া দেন, এই পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি রাসূলকে ভালোবাসে। কাকে? কথা বলেন কাকে? দুনিয়ার মানুষ এমন হয়ে গেছে, তারা বলতেছে পীরের কাছে মুরিদ হও, পীরের কাছে মুরিদ না হলে তুমি জান্নাত পাইবে না। সোনার মা বোনরা, আল্লাহর কোরআন
কোরআন কি বলেছেন, আমাদের ভুল পথে চলা যাবে না, সঠিক পথে চলতে হবে। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া লা তুসআলুন আন আসহাবিল জাহিম। হে নবী, আপনি সত্য ধর্মের রাস্তায় হক কথাগুলো বলে দেন, সত্য ধর্মের রাস্তায় আপনি মানুষকে ডাক দেন। যদি তারা কোরআনের পক্ষে চলে আসে, কোরআনের সঠিক কথাগুলো মানে, তারা হবে মুমিন মুত্তাকিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন পৃথিবীর, আমি আল্লাহ 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছি, আর 18,000 মাখলুকাতের মধ্যে আপনাকেই আমি রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই ব্যাপারে, হে নবী, তারা যদি আপনার অনুগত্য অনুসরণ করে আর কোরআনের কথার দিকে যেন পুরাটাই ফিরে চলে আসে, তাহলে এই ব্যাপারে তাদেরকে শাফায়াত করার অনুমতি আমি আল্লাহ আপনাকে দিব। আর যদি এই কোরআনের রাস্তায় যদি তারা না আসে, তাদেরকে গজবগামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, ব্যাপারে আপনি শাফায়াত করতে পারবেন না। কথা বলেন না নাউজুবিল্লাহ। শাফায়াত করবে, করবে কি? শাফায়াত করবে কে? রাসূল শাফায়াত করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর নূরে বানাইছে জান্নাত। কার নূরে? কথা বলেন। বিশ্বনবীর নূর মোবারক দিয়ে আল্লাহ জান্নাত বানাইছে। সবাই বলেন সুবহানাল্লাহ। কার জান্নাত? আল্লাহ জান্নাত বানাইছে কার নূর দিয়া? রাসূলের নূর দিয়া জান্নাত বানাইছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে কাল কিয়ামতের কঠিন দিনে কষ্ট পাচ্ছেন? আপনারা কষ্ট পাচ্ছেন? মা বোনেরা কষ্ট পাচ্ছেন? কাল কিয়ামতের কঠিন দিনে এই যে মাথার উপরে সূর্যটা চলে আসবে, কেন চলে আসবে বুঝতে হবে আমাদেরকে। আজকে আমরা সকালবেলায় ফজরের নামাজ পড়ি, যাদেরকে অভ্যাস আছে কোরআন তেলাওয়াত করার জন্য, সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআনটা তেলাওয়াত করার জন্য কোরআনটা যখন খুলেছি গো মা, দেখতে পাচ্ছি কোরআন শরীফের শুধু সাদা পৃষ্ঠাগুলো পড়ে আছে, একটা কালো অক্ষর কোরআন শরীফের সাদা পৃষ্ঠার মধ্যে নাই। ও মা বোনরা খেয়াল করেন, আমি ছোট্ট মানুষ, আপনারা অনেক জ্ঞানী মানুষ আছেন, মুরব্বীরা আছেন, যারা মা বোনরা ভালো করে কান লাগান। এই ছোট্ট জীবনে থেকে আল্লাহর নবীর বুখারী পড়ে আসতেছি গো মা, আল্লাহর কোরআন পড়তেছি, তাফসীর পড়তেছি। আমার মা বোনেরা, আমি বুখারী পড়েছি, আমি সেই ছোট্টবেলা থেকে পড়েছি। একটু কান লাগান, খেয়াল করে শুনুন। কে কি বললো এই কথা আপনার শোনার দরকার নাই। আল্লাহ আপনার চক্ষু দিয়েছেন, আপনার বিবেক দিয়েছে, আল্লাহ আপনার বুদ্ধি দিয়েছেন, আপনি কোরআনটা রিসার্চ করেন ভালো করে। আল্লাহ বুখারীর সঠিক কথাগুলো আপনি শোনেন, সঠিক কথাগুলো মানুষকে বলেন। আমার মা বোনেরা, এই আসমানটা সোহাত মাথার মধ্যে চলে আসার কারণটা কি? তামাম পৃথিবীতে এই যে মাথার উপরে যে আসমানটা আছে, তাকায়া দেখেন তো আসমানের একটা খুঁটি আছে কিনা? আছে? এই যে মাথার আমাদেরকে মাহফিলের জন্য একটা প্যান্ডেল করছে, তাই না? এই প্যান্ডেলে কয়টা খুঁটি আছে? কয়টা? অনেকগুলা খুঁটি লাগানো হয়েছে, তাই না? তাহলে খুঁটি যদি না থাকতো, মাথার উপরে ছামিয়ানাটা বলেন থাকতো কি? আমি বুঝাই, আপনারা বোঝেন। তাহলে এই সামিয়ানাটা, প্যান্ডেলটা থাকতো না। কি হতো? খুঁটি না থাকলে জমিনে পড়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? সামান্য আমি আপনাদেরকে বলি, কদু গাছ আছে না? কদু খান না? কদুর জাংলা দেওয়া হয় না? সিমের জাংলা দেওয়া হয় না? এই জাংলায় যদি খুঁটি না দেওয়া হয়, জাংলা কি সন্নি উপরে থাকবে? খুঁটি না থাকলে কি হবে? জমিনে পড়ে যাবে। তেমনি করে আসমানের দিকে লক্ষ্য করে দেখেন তো, তামাম পৃথিবী জুড়ে আসমানটা, আসমানের মধ্যে একটা পিলার নাই, একটা খুঁটি নাই, কিচ্ছু নাই। কথা বলেন আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি আল্লাহ আগে কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। কি নাজিল করেছেন? বলেন কি নাজিল করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান।